অবশ্যই, পৃথিবীর এই অদ্ভুত ও অলৌকিক প্রাকৃতিক ঘটনাগুলো নিয়ে একটি কাল্পনিক ভ্রমণ গল্প নিচে তুলে ধরা হল। এটি একজন পর্যটকের ডায়েরি আকারে লেখা। প্রকৃতির জাদুকরী খেয়ালে এক অভিযাত্রীর ডায়েরি। তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৬। স্থান অজানা গন্তব্যের পথে। আমি আমার পুরো জীবন কাটিয়েছি পৃথিবীর পথে পথে, মানচিত্রের ভাঁজে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে। মানুষ বলে বিজ্ঞান সবকিছুর উত্তর দিতে পারে, কিন্তু আমি এমন কিছু দেখেছি যেখানে বিজ্ঞানও থমকে দাঁড়ায়। আজ আমার ডায়েরিতে পৃথিবীর এমন ১০টি অদ্ভুত ঘটনার কথা লিখে রাখছি যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। আমার অভিজ্ঞতার ঝুলিতে সবচেয়ে অদ্ভুত দৃশ্যটি ছিল সেই বৃষ্টির দিনে। আমি তখন এক ছোট্ট শহরে, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ রাস্তায় তাকিয়ে দেখি এক অবিশ্বাস্য দৃশ্য। মাছের রাস্তা পারাপার। হ্যাঁ, ঠিকই পড়ছেন। পানির নিচে নয়, পিচ ঢালা রাস্তার ওপর দিয়ে সারি বেঁধে হেঁটে যাচ্ছে মাছের দল, যেন ট্রাফিক জ্যামে আটকে পড়া ব্যস্ত নাগরিক। ক্যাটফিশ প্রজাতির এই ম্যাচগুলো এক জলাশয় থেকে আরেক জলাশয়ে যাওয়ার জন্য ডাঙা ব্যবহার করে। প্রকৃতির এই অভিযোজন ক্ষমতা দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এর পরের অভিজ্ঞতাটি ছিল হাড় হিম করা। আমরা জানি সুনামি মানেই বিশাল জলরাশি, কিন্তু আমি দেখেছি বরফের সুনামি। তীব্র বাতাসের তোড়ে জমাট বরফ ভেঙে ডাঙায় উঠে আসছে, যেন হাজার হাজার কাঁচের টুকরো ধেয়ে আসছে লোকালয়ের দিকে। সেই শব্দ, সেই দৃশ্য ভয়ঙ্কর সুন্দর। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই বরফের দেওয়াল। মরুভূমির বুকে দাঁড়িয়ে আমি দেখেছি আরেক অলৌকিকতা। মৃত্যু উপত্যকার চলন্ত পাথর বা সেইলিং স্টোনস। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে ভারী ভারী পাথরগুলো নিজে নিজেই স্থান পরিবর্তন করে। কেউ তাদের ঠেলে না, অথচ বালির বুকে রেখে যায় দীর্ঘ ভ্রমণের ছাপ। বিজ্ঞান বলে বাতাসের বেগ আর পাতলা বরফের চাদরের কারণ, কিন্তু জ্যোৎস্না রাতে সেই নির্জন প্রান্তরে মনে হয় পাথরগুলোরও প্রাণ আছে। অস্ট্রেলিয়ার এক হ্রদের পাড়ে দাঁড়িয়ে মনে হয়েছিল আমি কোনো ভিন গ্রহে এসেছি। গোলাপি হ্রদ। পানির রং নীল নয়, গাঢ় গোলাপি। স্ট্রবেরি মিল্কশেকের মতো দেখতে সেই পানি। ব্যাকটেরিয়া আর লবণের অদ্ভুত রসায়নে প্রকৃতি এখানে রঙের খেলা খেলছে। রাতে সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে দেখেছি জলজলে সমুদ্র বা বায়োলুমিনিসেন্স। মালদ্বীপের ভাদলু দ্বীপে ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ে মনে হয় হাজার হাজার নীল নক্ষত্র জ্বলে উঠছে। ফাইটোপ্ল্যাঙ্কটনের কারণে সমুদ্রের পানি অন্ধকারে নিয়ন বাতির মতো জ্বলে, যেন রূপকথার কোনো জগৎ। ভেনেজুয়েলার ক্যাটাতুম্বো নদীর মোহনায় দেখেছি অনন্ত বজ্রপাত। বছরের প্রায় ১৬০ দিন প্রতি রাতে এখানে হাজার হাজার বার বজ্রপাত হয়। কোনো শব্দ ছাড়াই আকাশ চিরে দেয় আলোর ঝলকানি। স্থানীয়দের একে বলে আগুনের নদী। অ্যান্টার্কটিকার মতো সাদা বরফের রাজ্যে দেখেছি রক্তের ঝর্ণা। মনে হয় যেন কোনো বিশাল ক্ষত থেকে অনবরত রক্ত ঝরছে। আসলে এটি আয়রন বা লোহা মিশ্রিত নোনা পানি, যা বাতাসের সংস্পর্শে এসে লাল হয়ে যায়, কিন্তু প্রথম দর্শনে তা ভয়ের সঞ্চার করে। কানাডায় দেখেছি চিত্রল হ্রদ। গ্রীষ্মে যখন পানি শুকিয়ে যায়, পুরো হ্রদে তৈরি হয় শত শত গোল গোল দাগ। এক একটি দাগ এক এক রঙের, হলুদ, সবুজ, নীল। খনিজ পদার্থের ঘনত্বের উপর নির্ভর করে এই রং বদলায়। পানির নিচেও যে শিল্পকর্ম হতে পারে তা জাপানের সমুদ্রতলে না গেলে বুঝতাম না। পানির নিচের ফসলীভৃক্ত ছোট্ট এক প্রকার পাফারফিশ স্ত্রী মাছকে আকৃষ্ট করতে বালির ওপর জ্যামিতিক নকশা তৈরি করে। এত নিখুঁত সেই নকশা যা মানুষের পক্ষেও বানানো কঠিন। আর সবশেষে তুর্কমেনিস্তানের মরুভূমিতে দেখেছি নরকের দরজা। একটি বিশাল গর্তে গত ৫০ বছর ধরে দাউ দাউ করে আগুন জ্বলছে। মাটির নিচ থেকে আসা মিথেন গ্যাসের কারণে এই আগুন কখনো নেভে না। রাতের অন্ধকারে মনে হয় সত্যিই যেন নরকের দুয়ার খুলে গেছে। পৃথিবী এক বিশাল জাদুর বাক্স। আমরা যত জানি ততই জানতে বাকি থেকে যায়। মাছের ডাঙায় হাঁটা বা বরফের সুনামি, সবই প্রকৃতির সেই অনন্ত রহস্যের এক একটি অধ্যায় মাত্র। আমার ডায়েরি হয়তো ফুরিয়ে যাবে, কিন্তু পৃথিবীর বিস্ময় কখনো শেষ হবে না। এক মুগ্ধ অভিযাত্রী।